নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা আমি শুরু করছি রান্না দিয়ে। তো সকাল থেকে অনেক বাসি কাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি। জলখাবার করে চাটা সমস্ত কিছু কাজ সেরে জোগাড় যন্ত্র করে রান্না স্নান টান ছেলেমেয়েদের স্নান টান করিয়ে পুরো সরাসরি রান্না দেখাচ্ছি। তো আমার এই রান্না করতে করতে আমার কয়েকটা কথা শেয়ার করা আছে। এই যে রান্না করছি, দেখুন আজকে রান্না হবে আলু, বেগুন, টমেটো, সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে গা মাখা হবে, আর হবে মটরের ডাল, আর হবে সজনা ডাঁটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর হবে লাল শাক। তো এই নিরামিষের দিন এই 3-4 রকমের পদ রান্না হবে আজকে। তো আজকে কিছু কথা শেয়ার করতে চাই এই কারণে, তো যে আমার গতকালকে জন্মদিন ছিল। তো আমার মোবাইলে ভিডিও করি, সেই মোবাইলটা যাই হোক একটা প্রবলেম দেখা দিয়েছিল। তো সেই প্রবলেমের কারণে আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম যে আমি জন্মদিনটা যখন দেখাতে পারলাম না, পরের দিন না হয় মুখেই বলে দেবো। যাই হোক, বলতে পারি কি বলুন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি ঠিক করছি না ভুল করছি। তো যাই হোক, তো আমার জন্মদিন আমার খুব একটা মনে ছিল না সকালবেলা, যদিও। তো আমার আরেকটা মোবাইলে আমার হঠাৎই একটা মেসেজ আসে, শুভ জন্মদিন। তখন আমার সেই ডেটটার কথা মনে পড়ে যায়। তো আমি আমার ছেলে মেয়েদের কাছে শেয়ার করি। তো আমার মেয়ে আবার একটা ছোট্ট একটা কেক এনে দেশলাইয়ের বাতি জ্বালিয়ে সেটাকে মোমবাতি হিসেবে ফু দিয়ে নিভিয়ে তো তারপর আমাকে কেকটা কাটায়। আমার ছোট্ট মেয়েটা আমার জন্মদিন পালন করেছে। তো চোখ দিয়ে জলও গড়িয়ে আসলো, কারণ আমাকে উইশ করার মতো আমার বাবা মা এখন কেউ নেই। তো আমার ছেলে মেয়ে উইশ করলো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো যখন আমার মেয়েটা কেক এনে আমাকে কেক কাটাচ্ছে, তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তো আমার মেয়েকে বললাম যে আমার জন্মদিন করতে হবে না। তো আমার মেয়ে শুনলো না, যে না তোমাকে করতেই হবে, আমাকে জোর করে করালো। তো যাই হোক, কেক কাটলাম, কেক খাওয়ালাম, আমাকে আমার মেয়ে খাইয়ে দিল। তো আমার মেয়েকে বললাম যে প্রথমেই বলেছিলাম যে আমার জন্মদিন করতে হবে না, কেক কাটাতে হবে না। তো আমার মেয়ে শুনেনি। আমি এটাও বলেছিলাম তুই নিজে বড় হ, নিজের পায়ে দাঁড়া, তারপর আমার জন্মদিন সেলিব্রেশন করিস। তো যাই হোক, শুনিনি আমার ছোট্ট মেয়েটা। আমার এইটুকু করলো, এটাই অনেক 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 বড় পাওয়া। তো এইটুকুই শেয়ার করার কথা ছিল আমার কাছে, আপনাদের কাছে শেয়ার করলাম আমি। তো কথা বলতে বলতে আমার সবজিটাও হয়ে গেল। আমি সবজি রান্না করলাম, সজনে ডাঁটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, পরে ঝোলে আমি দিলাম। কারণ সজনে ডাঁটাটা সরু ছিল, পাতলা ছিল, তো আগে দিলে ভেঙে যেত, পাওয়া যেত না খুঁজে। আমাকে আবার খুব মোটা না, খুব সরু না, মাঝারি সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগে, কিন্তু পাইনি। আর গাছের টাটকা সজনে ডাঁটা ভেঙেছিল, তো লোভ সামলাতে পারিনি, তাই কিনে নিয়েছিলাম। তো রান্না করলাম, সজনে ডাঁটার চচ্চড়িও করবো সেইভাবেই। তো আমার সজনে ডাঁটার রসা রান্না হয়ে গেছে, ডালও নামিয়ে নিলাম। এরপরে হবে আমার শাক, আর সজনে ডাঁটা চচ্চড়িও হয়ে গেছে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করিনি আর কি। যাই হোক, এখন শাক হবে, সেই জন্য শাকে আমি লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম সরষের তেলের উপরে। তারপরে বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। আমি আবার শাক রান্না করলে এইভাবেই করি, বেগুনটা আগে ভেজেই নিই, না ভাজলে আবার ভালো লাগে না শাক খেতে। বেগুন যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি শাক দিই। তো প্রায় সমস্ত শাক আমি এইভাবেই রান্না করি। তো আমার এই কথাগুলো যে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? আমার মেয়ে যে জন্মদিনটা পালন করলো, আপনাদের সেটা কেমন লাগলো? তো প্লিজ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, একটু জানাবেন আমাকে। এইরকম এক ধরনের সারপ্রাইজ আর কি, সারপ্রাইজের মতোই। আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে আমার কাছে এইরকম একটা সারপ্রাইজ দেবে। তো যাই হোক, সারপ্রাইজ ছোটো হোক আর বড় হোক, সারপ্রাইজ তো, আর আনন্দও তাই, ছোটো হোক আর বড় হোক, সমস্ত আনন্দকেই উপভোগ করতে হয়। তো এই দেখুন, কথা বলতে বলতে আমার শাকও হয়ে গেল। তো এই ছিল আজকে আমার রান্নার পর্ব, আর রান্না করতে করতে আমার গল্পের শেয়ার। তো যদিও আমার
আগে আমাদের যুগে জন্মদিন খুব একটা পালন হতো না, কিন্তু এই যুগে তো প্রায় ঘরে ঘরেই মায়েরা ছেলে মেয়েদের জন্মদিন পালন করেই থাকে। আমি করি আমার ছেলে মেয়েদের, সেই দেখেই হয়তো আমার মেয়ে জানে, শিখেছে, তো আমার জন্মদিন সেইভাবেই পালন করলো। তো যাই হোক, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এবার শাক রান্না হয়ে গেল, এবার আমি বাটিতে রেখে দেবো। তো যে বাটিতে আমার সজনে ডাঁটা চচ্চড়ি আছে ওই বাটিতেই আমার শাকটা ধরে যাবে, টিফিন বাটি। তাই আমি একসাথে একদিকে চচ্চড়ি, সজনে ডাঁটা চচ্চড়ি, আর একদিকে শাক রেখে দিচ্ছি। তো আপনাদের রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে মটরের ডাল, আর এই হচ্ছে আলু, বেগুন, টমেটো আর সজনে ডাঁটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে রসা, আর এটা হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর এটা হচ্ছে লাল শাক, আর হচ্ছে ভাত। এই হলো আমার আজকের রান্না। এবার অনেক কাজ আছে, গ্যাস মুছবো আর এই কড়াইটা ধুবো। রান্না হলো আমার কমপ্লিট এতক্ষণে, এখন বাজে 12:30। এই যে 1:45 বাজে। তো কাজ আমি করে নিই, পাশে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসছি পরে। শুভ সন্ধ্যা। এখন বাজে প্রায় 5:45 মতোই, একটু বাদে সন্ধ্যা করবে, কিন্তু আমাদের অন্নপ্রসন্নের মধ্যে সন্ধ্যা প্রায় লেগে গেছে। তো তার আগে আপনাদের একটু একটা জিনিস দেখিয়ে নিই। আজকে সকালে তো কাজকর্ম সারলাম, আর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়েছিলাম, খেতে বসে অনেকবার মধ্যে প্রায় 2-3বারের মতো মাথা ঘুরে উঠেছে। বোধহয় লো প্রেশার নাকি, তা বলতে পারছি না। তো যাই হোক, খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, ঘুম তো আসেনি, তো একটু বিছানায় পড়েছিলাম। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জল ভরে কিছুক্ষণ বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। তখন এই মাত্র আসলাম ভিডিও করতে। তো সামনে পয়লা বৈশাখ, নববর্ষ, আর এখন পয়লা বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখ। তো এখন মার্কেটে যা ভিড়, শপিং করতে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, কারণ ঈদেরও কেনাকাটা চলছে, ঈদেরও মুসলিমদের ঈদ আসে সামনে, তো ওদেরও কেনাকাটা চলছে, আর আমাদের নববর্ষের কেনাকাটা চলছে একসাথেই। তো প্রচুর ভিড়। তো ভাবছিলাম শপিং করবো ছেলে মেয়ের একসাথে, কিন্তু সেটা আর হলো না। তো শুধু মেয়েটার কিনেই চলে আসলাম, আর ছেলেটার সৌভিক গেল না কিনতে, যে টিউশনে দেরি হয়ে যাবে সেজন্য যাইনি। তো যাই হোক, বাজারে গিয়ে শুধু মেয়েটারই কিনে নিয়ে আসলাম। তো কি কি নিয়েছি একজন একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে মাথাটা, এটা নিচে গরমের পোশাক পরার জন্য গেঞ্জি কাপড়ের একটা ফ্রক। পরে আপনাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি সব।
গেল আমার। এই ব্যাগে আছে বই। এই সেই বড়ি। এই যে বড়ি, এই বড়ি আজকে যেমন রান্না করলাম আমি আলু দিয়ে, টমেটো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, সরষে বাটা দিয়ে গা মাখা মাখা করে রাখলাম। যদি একটু বড়ি দিত জমে যেত। তো যাই হোক, বড়িটা পরে আসলো, কালকে বা আগে আসলে আজকে দিলে ভালো লাগতো, খেতে ভালো লাগতো দিলে। যাই আজকে এসছে, আবার দেওয়া যাবে, আবার পাবো, তাই তো? তো আমি আর ভাবটা বেশি বাড়াবো